রসুলের দুরুদ না থাকলে দোয়া গ্র্যান্ড হবে না আসমানে। তাহলে ওই যে মাঝখানে আপনাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আজানের জবাব হবে না, ওই সময় কি বলবো আমি? আশহাদু আন্না, কারণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সাক্ষ্য দিচ্ছি, এবং মুহাম্মদ আল্লাহর রসুল, আমি এটাও সাক্ষ্য দিচ্ছি। কিন্তু তা না বলে যদি আমি শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, তাহলে আমি রসুলকে আল্লাহর নবী হিসাবে সাক্ষ্য দেই নেই। ঈমান নিয়ে প্রশ্ন আসে। এখন আপনি আজানের পরে এই যে আজান দিতে আইসা একটা হাদিস দেখান তো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুইজন মুয়াজ্জিন, একজন তাহাজ্জুদের আজান দিতেন, এখনো হারামের মধ্যে তাহাজ্জুদের আজান হয়, আরেকজন ফজরের আজান দিয়ে, অন্যান্য ওয়াক্তের আমাদের আজান। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মসজিদে নববীর মুয়াজ্জিন, তার জীবনে কোথাও একটা হাদিস পাওয়া যায় না তিনি আজান দিতে আইসা আগে রসুলের উপরে সালাতু সালাম পড়ছেন, এমন কোথাও প্রমাণ নেই। আপনি এমন কোন আশিক হলেন? আরে বাবা, আপনি রসুল সালাতু সালাম পড়বেন, আজান দিতে আসলে পড়বেন কেন? আপনি আর পড়ার সময় পান না? আর কোথাও কি পড়তে পারেন না? আপনি ঘরে বসে বসে 100 বার 1000 বার পড়েন, রসুল সালাতু সালাম পড়েন, কিন্তু মাইকটা দিয়ে আজান দেওয়ার আগেই আপনাকে সালাতু সালাম পড়তে হবে। এটা আপনি নতুন আবিষ্কার করলেন। কি হলো? নতুন আবিষ্কার, এবং যেটাকে সওয়াব মনে করে করা হচ্ছে, এটার নাম বেদাত। কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রাসূল বলছেন সমস্ত বেদাতগুলি হলো গুমরাহি, আর বেদাত যারা করবে তারা জাহান্নামে যাবে। তাহলে আপনি এই কাজটা আমাদের সমস্ত মসজিদগুলি, যেটা বিশেষ বিশেষ জায়গায় তারা এইভাবে করে থাকেন, আপনারা এটা কি সঠিক মনে করেন না ভুল? কোরআন এবং হাদিস অনুযায়ী এটা ভুল। শেষে আসেন, আপনি আজানের দোয়াটা কেন মাইকে পড়তেছেন? আপনাকে মাইকে আজানের দোয়াটা পড়তে বলছে? কেউ কেউ আপনি উত্তর দিবেন যে হুজুর, আমি এই দোয়াটা মাইকে পড়লে অনেকে শুইনা শুইনা মুখস্থ হবে। আসেন, এইভাবে মাইকে শুনে আজানের দোয়া মুখস্থ করছেন, আসেন কি ওইখানে? মাইকে শুনে কি আজানের দোয়া মুখস্থ হয়? তাহলে কেন আপনি এই বেদাতটা চালু করলেন? আপনি আজান শেষ করলেন, আজানের দোয়াটা আপনি পড়েন, নিজে নিজে পড়বেন, যারা যারা পারে সবাই পড়বে, কিন্তু ওইখানে মাইক লাগাইয়া আজানের সাথে আজানের পরে দোয়াটা পড়তে হয়, আপনি এই বেদাত কেন চালু করলেন?